ইহুদি একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করে শিয়া হয়ে হিজাব পরে যখন ইরানে প্রবেশ করেন তখন এই ঘটনা ইরান জুড়ে সবাইকে চমকে দেয়। সাধারণ মানুষ ভীষণ খুশি হয়, আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করে। ফ্রান্সে বেড়ে ওঠা এই নারী, নাম তার ক্যাথরিন সাদমান। মধ্যপ্রাচ্য নিয়ে পড়াশোনার সময় ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে লেখালেখির মাধ্যমে তার যাত্রা শুরু করেন। ধীরে ধীরে তার পরিচয় গড়ে ওঠে মুসলিম বন্ধুদের সঙ্গে। এরপর তিনি বলেন ইসলাম গ্রহণ করেছেন এবং শিয়া মতাদর্শে তিনি বিশ্বাসী। 2013 সালে ক্যাথরিন ঘোষণা দেন, ইসলামে আমি পেয়েছি আত্মিক মুক্তি ও মানবতার চূড়ান্ত দর্শন। এই বক্তব্যে অনেক ইরানি মুগ্ধ হন এবং শাসক গোষ্ঠী তাকে কাছে টেনে নেয়। হিজাব পরে শিয়া মুসলিম রূপে ইরানে প্রবেশ করে তিনি সেখানে রাষ্ট্রীয় গণমাধ্যমে লেখালেখি শুরু করেন। প্রেস টিভি, তসনিম, এমনকি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটও তার লেখা ছাপা হয়। তাকে দেখা যেত সামরিক আলোচনা ও ধর্মীয় টিভি অনুষ্ঠানেও। 2017 সালে ক্যাথরিন সাদমান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গে দেখা করেন। এর চেয়েও বিস্ময়কর ঘটনা হলো তিনি শিয়া নেতা আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন, অর্থাৎ ইরানের শক্তিশালী রাজনৈতিক কাঠামোর একেবারে গভীরে প্রবেশ করেন তিনি। কিন্তু পর্দার আড়ালে চলছিল ভিন্ন কিছু। ধর্ম, মানবতা আর লেখালেখির মুখোশে তিনি তথ্য পাচার করেছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মসাদের কাছে। এক পর্যায়ে যখন তার আসল পরিচয় ফাঁস হয় ততক্ষণে ইরান অনেক কিছু হারিয়ে ফেলে, বিশেষ করে সামরিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ তথ্য। শুরুতেই ইরানের বড় বড় সামরিক কর্মকর্তাদের ক্ষতি হয়, যার জন্য ইসরায়েল কোনো মিসাইল বা ট্যাঙ্ক ব্যবহার করেনি, ব্যবহার করেছে একজন বিশ্বাসযোগ্য শত্রুকে। যুদ্ধের ময়দানে মিসাইল ও ইউরেনিয়াম নিয়ে ব্যস্ত ইরান তখন উপলব্ধি করে তাদের ঘরের ভেতরেও ছিল একজন বিধ্বংসী গুপ্তচর। পরিস্থিতি টের পেয়ে ক্যাথরিন ইরান ছেড়ে পালিয়ে যায়, ফিরে যান ফ্রান্সে। সেখানে গিয়ে সাক্ষাৎকারে নিজের মুখে ফাঁস করেন সব কিছু। তার কথা, ইসলাম গ্রহণ, লেখালেখি সবটাই ছিল ছদ্মবেশ। এটি ছিল একটি রাজনৈতিক অপারেশন। এই দুর্দান্ত নারী ইরানের সর্বোচ্চ পর্যায়ে ঠুকে দিয়ে গেছেন এমন এক ধাক্কা যার রেশ বহুদিনের ইতিহাস হয়ে থাকবে। শেষ পর্যন্ত ইরান বুঝতে পারে তারা যাকে আপন মনে করে কাছে টেনে নিয়েছিল তিনিই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। ক্যাথরিন পেরেজ সাদমান ইতিহাসের অন্যতম চতুর গুপ্তচর হয়ে রয়ে গেলেন এবং ইরানকে বুঝিয়ে দিয়ে গেলেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, কলম, বুদ্ধি আর মুখোশ দিয়েও যুদ্ধ করা যায়।